গুড ইভিনিং টু অল। আজকের ক্লাস আজ আগের ক্লাসগুলোতে যারা অ্যান্ড জিওগ্রাফি তাই দুজন আলোচনা করেছিলাম। আজকে আমরা কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে? কোশ্চেন তো শুরু করা যাক কোশ্চেন থেকে। তো তোমরা অলরেডি যারা যারা অ্যাডমিশন নাওনি পেড ব্যাচে, ঠিক আছে, যারা যারা তাদেরকে বলে রাখছি আমাদের এটি স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখনো ভর্তি চলছে অনলাইনে। যে কি কি সাবজেক্ট পড়ানো হচ্ছে পড়ানো হচ্ছে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্স পড়ানো হচ্ছে। যেখানে যাবে সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টিজ, ফরমেট স্টাডি ম্যাটেরিয়ালস, আর থাকছে লাইভ রেকর্ডিং ক্লাসেস থাকছে, আর অ্যান্ড যে কোর্স এটা তোমরা 1999 টাকায় পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে আমরা যাচ্ছি পরবর্তী কোশ্চেন। আজ আমরা ফার্স্ট কোশ্চেন আলোচনা করব, ঠিক আছে? তো এসএলএসটি যতগুলো কোশ্চেন আজকে আলোচনা করব প্রতিটাই কিন্তু কি না, প্রতিটাই হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে না, প্রথম বলা হচ্ছে যে সূর্যের পৃষ্ঠ থেকে, ঠিক আছে, সূর্যের পৃষ্ঠ থেকে পৃথিবীর উপরে একক প্লেনে যে বিকিরণ পৌঁছায় তাকে কি বলা হয়, ঠিক আছে? প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে না, প্রথম কোশ্চেন হচ্ছে সূর্য পৃষ্ঠ থেকে পৃথিবীর উপরে একক প্লেনে যে বিকিরণ পৌঁছায় তাকে কি বলা হয়। না দেখো অপশন কি আছে না, অপশন আছে রিফ্লেকশন, সেকেন্ড হচ্ছে ইনসোলেশন, থার্ড হচ্ছে কি না, থার্ড হচ্ছে ইন্টেন্সিটি, আর ফোর্থ হচ্ছে রেডিয়েশন। অ্যান্সার কি হবে না, আমরা যে অফলাইন ক্লাসে অলরেডি পড়েছি যে সূর্য পৃষ্ঠ থেকে পৃথিবীর উপরে একক প্লেনে যে বিকিরণ পৌঁছায় তাকে বলা হয়ে থাকে ইনসোলেশন। অপশন বি হবে এর সঠিক অ্যান্সার। কি হবে না, ইনসোলেশন, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে না নিম্নলিখিত কোনটি ইনসোলেশনের পরিমাণ নির্ধারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। নিম্নলিখিত কোনটি ইনসোলেশনের পরিমাণ নির্ধারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। প্রথম কি হচ্ছে না, প্রথম হচ্ছে দিন দীর্ঘ, সেকেন্ড হচ্ছে কি না দেশাঙ্ক, থার্ড হচ্ছে কি না, থার্ড হচ্ছে মেঘে ঢাকা, এন্ড ফোর্থ হচ্ছে সবগুলো। না ইনসোলেশনের পরিমাণ নির্ধারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোনটি, ইনসোলেশনের পরিমাণ নির্ধারণে কোনটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। না অপশন হচ্ছে দিন দৈর্ঘ্য, মানে দিনের পরিমাণটি বেশি হয়ে যায়, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে দেশাঙ্ক, থার্ড হচ্ছে মেঘে ঢাকা, এন্ড ফোর্থ হচ্ছে সবকটি। অ্যান্সার হবে এখানে আমরা দেখতে পাই ইনসোলেশনের পরিমাণ নির্ধারণে সবচেয়ে বেশি প্রভাব ফেলে দিনের দৈর্ঘ্য। অপশন এ কি হবে অ্যান্সার, না অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। এরপর নিচের কোন অঞ্চলকে ইকুয়েটোরিয়াল হিট বেল্ট বলা হয়ে থাকে। নিচের কোন অঞ্চলকে ইকুয়েটোরিয়াল হিট বেল্ট বলা হয়ে থাকে। প্রথম হচ্ছে কি না 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর এবং 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণ, ওকে। সেকেন্ড কি হচ্ছে না 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর, থার্ড হচ্ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি দক্ষিণ, অ্যান্ড ফোর্থ হচ্ছে 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর, ঠিক আছে? তাহলে ইকুয়েটোরিয়াল যে হিট বেল্ট, ঠিক আছে, সেটা কত ডিগ্রিতে হয়ে থাকে। না ফার্স্ট কি না 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর এবং 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি দক্ষিণ, সেকেন্ড হচ্ছে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর, থার্ড হচ্ছে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সাউথ, অ্যান্ড 60 ডিগ্রি থেকে 70 ডিগ্রি নর্থ। অ্যান্সার কি হবে না, অ্যান্সার হবে এখানে 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি নর্থ এবং 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সাউথ, ঠিক আছে, এই দুটো হবে এখানে অ্যান্সার। পরবর্তী পরবর্তী কোশ্চেন কি বলা হচ্ছে না, ফোর্থ সাবট্রপিক্যাল হিট বেল্ট, সাবট্রপিক্যাল হিট বেল্ট কোথায় অবস্থান করে। সাবট্রপিক্যাল হিট বেল্ট কোথায় অবস্থান করে। প্রথমে কি বলা হচ্ছে না, প্রথমে বলা হচ্ছে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর, সেকেন্ড বলা হচ্ছে কি না, সেকেন্ড বলা হচ্ছে
23 থেকে 35 উত্তর এবং 23 থেকে মানে 23.5 থেকে 35 দক্ষিণ। থার্ড হচ্ছে 40 থেকে 50 উত্তর এবং ফোর্থ হচ্ছে 5 থেকে 15 দক্ষিণ। সাব ট্রপিক্যাল হিট বেল্ট, সাব ট্রপিক্যাল হিট বেল্ট কোথায় অবস্থান করে? ঠিক আছে, সাব ট্রপিক্যাল হিট বেল্ট না, দেখো সাব ট্রপিক্যাল হিট বেল্ট যেটা কত ডিগ্রি থেকে অবস্থান করে? সাব ট্রপিক্যাল হিট বেল্ট না, সাব ট্রপিক্যাল হিট বেল্ট অবস্থান করে 23.5 থেকে 35 উত্তর এবং 23.5 থেকে 35 দক্ষিণ। ঠিক আছে, সাবট্রপিক্যাল যে হিট বেল্ট সেটা কিভাবে অবস্থান করে না, 23.5 থেকে 35 উত্তর এবং 23.5 থেকে 35 দক্ষিণ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে আসছি আমরা, কি না ট্রিটিয়াল প্রেসার বেল্ট কোন অঞ্চলে তৈরি করা হয়? ট্রিটিয়াল প্রেসার বেল্ট কোন অঞ্চলে তৈরি করা হয়? ঠিক আছে, প্রথম হচ্ছে ইকুয়েটর, যেখানে কি না যেখানে চাপ কম থাকে। সেকেন্ড কি বলা হচ্ছে না, সেকেন্ড বলা হচ্ছে 30 উত্তর, যেখানে উচ্চ চাপ থাকে। 30 উত্তর যেখানে উচ্চ চাপ থাকে। আর থার্ড হচ্ছে 60 উত্তর, যেখানে নিম্ন চাপ। এন্ড ফোর্থ হচ্ছে 90 উত্তর, যেখানে উপজাতি চাপ থাকে। অ্যান্সার কি হবে না, ডিট্রিটিয়াল প্রেসার বেল্ট কোন অঞ্চলে তৈরি হয়ে থাকে? ডিট্রিটিয়াল প্রেসার বেল্ট আমরা দেখতে পাই কোথায় না, যেখানে ইকুয়েটর জোন, মানে হচ্ছে যেখানে কম চাপ থাকে, 0 ডিগ্রি যেখানে থাকে সেখানে অপশন এ হবে ডিট্রিটিয়াল প্রেসার বেল্ট এই অঞ্চলে তৈরি করা হয়। কোথায়? ইকুয়েটর অঞ্চলে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, পরবর্তী বলা হচ্ছে যে 60 ভৌগোলিক দ্রাঘিমা রেখায় কোন ধরনের ব্যালেন্সিং প্রেসার বেল্ট থাকে? 60 ভৌগোলিক দ্রাঘিমা রেখায় কোন ধরনের ব্যালেন্সিং প্রেসার বেল্ট? প্রথমে বলছে কি না, প্রথম হচ্ছে নিম্নচাপ, সেকেন্ড হচ্ছে উচ্চচাপ, থার্ড হচ্ছে মধ্যচাপ এন্ড ফোর্থ হচ্ছে কোনোটিই না। 60 ভৌগোলিক দ্রাঘিমা রেখায় কোন ধরনের ব্যালেন্সিং প্রেসার বেল্ট থাকে? 60 যেটা দ্রাঘিমা রেখায় সেটা কোন ধরনের প্রেসার বেল্ট থাকে না, নিম্নচাপ প্রেসার বেল্ট থাকে। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার, কিনা নিম্নচাপ। পরবর্তী কোশ্চেন, ইকুয়েটোরিয়াল ট্রেড উইন্ড কোন নামে পরিচিত? ট্রেড উইন্ড যেটা, ঠিক আছে, ট্রেড উইন্ড ইকুয়েটোরিয়াল অঞ্চলে ট্রেড উইন্ড কি নামে পরিচিত? দেখো প্রথমে কি বলা হচ্ছে না, প্রথমে হচ্ছে প্যাসিফিক ট্রেড উইন্ড, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ইস্টার্লি ট্রেড উইন্ড, থার্ড হচ্ছে কি না উত্তর পশ্চিম ট্রেড উইন্ড এন্ড ফোর্থ হচ্ছে ইকুয়েটোরিয়াল ট্রেড লাইন। না, এখানে প্রশ্নের মধ্যে অ্যান্সার আছে যে ইকুয়েটোরিয়াল ট্রেড লাইন বলেছে, ঠিক আছে, ট্রেড ওয়াইন বলেছে, তাহলে ইকুয়েটোরিয়াল ট্রেড ওয়াইন কোথায় গঠিত? ইকুয়েটোরিয়াল ট্রেড ওয়াইন নামে পরিচিত, ইকুয়েটোরিয়াল ট্রেড ওয়াইন নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন, পশ্চিমী ঢেউ এটা, ঠিক আছে, সে ওয়াইন কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়? প্রথম কোশ্চেন যে এটা অপশন 30 থেকে 60 ভৌগোলিক দ্রাঘিমা রেখা, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে 0 থেকে 30, থার্ড হচ্ছে 60 থেকে 90 এন্ড ফোর্থ হচ্ছে ইকুয়েটর। পশ্চিমী ট্রেড ওয়াইন যেটা সেটা কোন অঞ্চল থেকে উৎপন্ন? ঠিক আছে, পশ্চিমী ট্রেড ওয়াইন কি না কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়? ঠিক আছে, না পশ্চিমী যে ট্রেড ওয়াইন সেটা কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়ে থাকে? না, আমরা জানি 30 থেকে 60 ভৌগোলিক দ্রাঘিমা রেখা মানে উভয় হেমিস্ফিয়ার। ঠিক আছে, 30 থেকে 60 ভৌগোলিক দ্রাঘিমা রেখা। পরবর্তী কোশ্চেন, উত্তর গোলার্ধে প্রধান জেট স্ট্রিমের অবস্থান সাধারণত কোথায়? উত্তর গোলার্ধে প্রধান জেট স্ট্রিমের অবস্থান সাধারণত কোথায়? প্রথম হচ্ছে 10 উত্তর, সেকেন্ড হচ্ছে 25 উত্তর, থার্ড হচ্ছে কি না 40 থেকে 60 উত্তর এন্ড ফোর্থ হচ্ছে 70 থেকে 90 উত্তর। উত্তর গোলার্ধের প্রধান জেট স্ট্রিমের অবস্থান কোথায় হয়ে থাকে? না জেট স্ট্রিম, ঠিক আছে, জেট স্ট্রিমের অবস্থান কোথায় হয়ে থাকে? না 40 থেকে 60 নর্থ, 40 থেকে 60 নর্থে অবস্থান করে থাকে কি না জেট স্ট্রিম। পরবর্তী কোশ্চেন, জেট স্ট্রিমের গড় বাতাসের গতি কত সাধারণত? জেট স্ট্রিমের গড় বাতাসের গতি সাধারণত কত হয়ে থাকে? প্রথম 20 থেকে 30 কিলোমিটার পার ঘন্টা,
সেকেন্ড হচ্ছে 40 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা, থার্ড হচ্ছে 80 থেকে 160 কিলোমিটার পার ঘন্টা, অ্যান্ড ফোর্থ হচ্ছে কত না 200 থেকে 250 কিলোমিটার পার ঘন্টা। জেট স্ট্রিমের গড় বাতাসের গতি সাধারণত কত হয়ে থাকে? প্রথম কি, প্রথম আমরা দেখলাম 20 ডিগ্রি থেকে 30 কিলোমিটার পার ঘন্টা। সেকেন্ড হচ্ছে 40 ডিগ্রি থেকে 60 কিমি পার ঘন্টা। থার্ড হচ্ছে 80 থেকে 160 কিলোমিটার পার ঘন্টা, আর ফোর্থ হচ্ছে 200 থেকে 250 কিলোমিটার পার ঘন্টা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 80 থেকে 160 কিলোমিটার পার ঘন্টা। 80 থেকে 160 কিলোমিটার পার ঘন্টায় স্ট্রিমের গড় বাতাসের। পরবর্তী কোশ্চেন, এএফ ক্লাইমেট টাইপ কোন ধরনের? এএফ ক্লাইমেট টাইপ কোন ধরনের? প্রথম, শীতল মরুভূমি, সেকেন্ড হচ্ছে আক্ষিক বর্ষাবন, আর হচ্ছে সমুদ্রীয় জলবায়ু, ফোর্থ হচ্ছে অর্ধ শুষ্ক। এএফ ক্লাইমেট টাইপ কোন ধরনের হয়ে থাকে? এএফ ক্লাইমেট টাইপ, হ্যাঁ অ্যান্সার কি হবে? এএফ যে ক্লাইমেট টাইপ সেটা হয়ে থাকে আক্ষিক বর্ষাবন, আক্ষিক বর্ষাবন। পরবর্তী কোশ্চেন, ইডাব্লিউএইচ, যারা পেড ক্লাসে অলরেডি ক্লাস করছিলে, আমি কোপেন এবং থনথরেটের জলবায়ু শ্রেণীবিভাগ থেকে প্রায় 100+ কোশ্চেন কিন্তু কালকের ক্লাসে দেখেছিলাম, ঠিক আছে? এখানে এটা কি না বিডাব্লিউএইচ বলেছে, বিডাব্লিউএইচ যে ক্লাইমেট সেটা সাধারণত কোথায় দেখা যায়? ইডাব্লিউএইচ, ঠিক আছে, সেই যে এটা কোপেন থেকে, ইডাব্লিউএইচ কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ, তাহলে এই ক্লাইমেট সাধারণত কোথায় দেখা যায়? না আর্কটিক রিজিয়ন, সেকেন্ড হচ্ছে আর্কটিক বা আন্টার্কটিক, থার্ড হচ্ছে মরুভূমি, এবং ফোর্থ হচ্ছে দ্বীপভূমি বা ক্ষুদ্র বনাঞ্চল। না অ্যান্সার কি হবে? না বিডাব্লিউএইচ যেটা সেটা শুষ্ক যে এবং অর্ধ শুষ্ক যে জলবায়ু সেটা কি না মরুভূমি, মরুভূমিতে আমরা দেখতে পাই। পরবর্তী, থর্নথয়েট পদ্ধতি কোনটি পরিমাপ? ঠিক না, থর্নথয়েট পদ্ধতি কোনটি পরিমাপ করে? প্রথম, গড় তাপমাত্রা, সেকেন্ড হচ্ছে আর্দ্রতা পরিমাপ, থার্ড হচ্ছে বৃষ্টিপাত, এন্ড ফোর্থ হচ্ছে বরফ ঢাকা। তাহলে কি না থর্নথয়েট পদ্ধতি যেটা কি পরিমাপ করে থাকে? থর্নথয়েট পদ্ধতি আমরা দেখি কি পরিমাপ করে থাকে না আর্দ্রতা, থর্নথয়েট যেটা সেটা আর্দ্রতা পরিমাপ করে থাকে, ঠিক আছে? থর্নথয়েট পদ্ধতি কি পরিমাপ করে থাকে না আর্দ্রতা। পরবর্তী কোশ্চেন, পোটেনশিয়াল এভাবো ট্রান্সপিরেশন কোন মডেলে ব্যবহৃত? ঠিক আছে, পোটেনশিয়াল এভাবো ট্রান্সপিরেশন কোন মডেলে ব্যবহৃত? প্রথম বলা হচ্ছে কি না কোপেন, সেকেন্ড হচ্ছে থর্নথয়েট, থার্ড হচ্ছে কোনটি না, এবং ফোর্থ না পোটেনশিয়াল এভাবো ট্রান্সপিরেশন। যেখানে আর্দ্রতার কি বলা হচ্ছে, আমরা আগের কোশ্চেন দেখি থর্নথয়েট কি করেছে না পদ্ধতিতে আর্দ্রতার পরিমাণকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, তাহলে আর্দ্রতার পরিমাণকে যেখানে গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে পোটেনশিয়াল যে এভাপো ট্রান্সপিরেশন কোন মডেলে ব্যবহৃত হয় না থর্নথয়েটের মডেলে ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী, ইনসোলেশনের কৃষ্ণকেন্দ্রিক বৈশিষ্ট্য কোন? ইনসোলেশনের কৃষ্ণকেন্দ্রিক বৈশিষ্ট্য কোন? প্রথম, অ্যালবিডোর উপর নির্ভর, সেকেন্ড হচ্ছে মাত্রার সরাসরি বৈশিষ্ট্য, থার্ড হচ্ছে রাতের তাপমাত্রা, এবং হচ্ছে ইনসোলেশনের কৃষ্ণকেন্দ্রিক, হ্যাঁ ইনসোলেশন কিসের উপর নির্ভর করে না ইনসোলেশন অ্যালবেডোর উপর নির্ভর থাকে, অপশন এ। পরবর্তী কোশ্চেন, হিট বেল্টের গুরুত্ব কোথায় সবচেয়ে বেশি? হিট বেল্টের গুরুত্ব কোথায় সবচেয়ে বেশি? প্রথম হচ্ছে কৃষিখাত, সেকেন্ড হচ্ছে জলবায়ু, থার্ড হচ্ছে জ্বালানি সংরক্ষণ, এন্ড ফোর্থ হচ্ছে ভোগ। হিট বেল্টের গুরুত্ব কোথায় সবচেয়ে বেশি? হচ্ছে কৃষিখাত, সেকেন্ড হচ্ছে জলবায়ু জোনেশন, এন্ড থার্ড হচ্ছে কি না জ্বালানি সংরক্ষণ, এবং ফোর্থ হচ্ছে ভৌগোলিক। হিট বেল্টের যে গুরুত্ব সেটা কোথায় সবচেয়ে বেশি? না হিট বেল্টের গুরুত্ব আমরা দেখতে পাই জলবায়ু যেটা, সেই জলবায়ু অঞ্চলে হিট বেল্টের গুরুত্ব সবচেয়ে বেশি। পরবর্তী, 60 ডিগ্রি পরিসরে প্রেসার বেল্টের গুরুত্ব, 60 ডিগ্রি পরিসরে প্রেসার বেল্টের হচ্ছে উচ্চচাপের বক্রতা, সেকেন্ড হচ্ছে উচ্চ জলশক্তি, আর হচ্ছে নিম্নচাপ ও বায়ুমণ্ডলীয় পরিবর্তন, আর ফোর্থ হচ্ছে ভূমির উপর চাপ। 60 ডিগ্রি পরিসরে প্রেসার বেল্টের গুরুত্ব, হ্যাঁ অ্যান্সার কি হবে না 60 ডিগ্রি পরিসরে প্রেসার বেল্টের গুরুত্ব
হচ্ছে নিম্নচাপ এবং বায়ুমণ্ডলের পরিবর্তন। কি না, নিম্নচাপ এবং বায়ুমণ্ডলের পরিবর্তন, অপশন সি। পরবর্তী কোশ্চেন, পশ্চিমী ঢেউ যেটা, এটার প্রধান বৈশিষ্ট্য কি? পশ্চিমী যে ট্রেড ওয়াইন্ড, ঠিক আছে, পশ্চিমী ট্রেড ওয়াইন্ডের প্রধান বৈশিষ্ট্য কি? পশ্চিমী ট্রেড ওয়াইন্ডের প্রধান বৈশিষ্ট্য কি? পশ্চিমী ট্রেড ওয়াইন্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি না, পূর্ব থেকে পশ্চিমে যায় বায়ু, সেকেন্ড হচ্ছে পশ্চিম থেকে পূর্বে, থার্ড হচ্ছে সমতলের উপরের বায়ু, না এবং লাস্ট কি হচ্ছে না অবিশ্বাস্য ভাবে। অ্যান্সার কি হবে বলো? পশ্চিমী ঢেউ যেটা, সেই ঢেউ ওয়াইন্ডের প্রধান বৈশিষ্ট্য কি? 1 মিনিট। পশ্চিমী ট্রেড ওয়াইন্ডের প্রধান বৈশিষ্ট্য কি? না পশ্চিমী যে ট্রেড ওয়াইন্ড, এর প্রধান বৈশিষ্ট্য কি না, পশ্চিমী ট্রেড ওয়াইন্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিম থেকে বায়ু পূর্বে যায়, পশ্চিম থেকে পূর্বে যায়। পরবর্তী কোশ্চেন আসছি, জেট স্ট্রিমের অবস্থান পরিবর্তনের কারণে কি প্রভাব ফেলে? হচ্ছে মৌসুমী পরিবর্তন, সেকেন্ড অপশন হচ্ছে ভারী শুরু, আর হচ্ছে বন্যা হয়, শুধুমাত্র বন্যা হয়ে থাকে, এন্ড ফোর্থ হচ্ছে ভূমিকম্পের পরিমাণ বৃদ্ধি পায়। না জেট স্ট্রিমের ফলে কি হয় না, জেট স্ট্রিম যখন অবস্থান করে তার পরিবর্তনের ফলে আমরা কি দেখতে পাই, তার পরিবর্তনের ফলে আমরা মৌসুমী যে বায়ু, সেই মৌসুমী বায়ুর পরিবর্তন দেখতে পাই। প্রথম কোশ্চেন হচ্ছে মৌসুমী বায়ুর পরিবর্তন দেখতে পাই। পরবর্তী কোশ্চেন, থর্নথয়ের পদ্ধতিতে পরিবেশীয় অধীরতা কি? থর্নথয়ের, ঠিক আছে, থর্নথয়েটের যে পদ্ধতি, পরিবেশীয় অধীরতা কি? বলা হচ্ছে বৃষ্টিপাত ও পিইটি যেটা, ঠিক আছে, পিইটি এর পার্থক্য, বলা হচ্ছে গড় তাপমাত্রার পার্থক্য, আর বলা হচ্ছে অ্যালবিডো বিস্তার, এন্ড ফোর্থ বাষ্পীভবন। হ্যাঁ, অলরেডি যারা পেড ক্লাসে অলরেডি আছো দেখবে কোর্স আমরা কোশ্চেন অ্যান্সার অলরেডি প্র্যাকটিস করছি, সেখানে আমরা ভালোভাবে ডিসকাস এর পরিমাণ কত পার্সেন্টের, কত ভাগের পরিমাণ জলবায়ু লক্ষ্য করা যায়, ঠিক আছে, আলোচনা করা হয়েছিল। না দেখো পদ্ধতিতে বৃষ্টিপাত যেটা, যে বৃষ্টিপাত আর পিইটি, ঠিক আছে, পিইটি, ঠিক আছে, এই পিইটি সেটার যে পার্থক্য সেটাকে আমরা কি বলি না পরিবেশীয় অধীরতা। পরবর্তী কোশ্চেন, পৃষ্ঠে ইনসোলেশনের পরিমাণ সবচেয়ে বেশি কোথায় হয়? পৃষ্ঠে ইনসোলেশনের পরিমাণ সবচেয়ে, প্রথম দিন দৈর্ঘ্য হলে বা দীর্ঘ মানে দিনের পরিমাণ বেশি হলে, সেকেন্ড বলা হচ্ছে সূর্য দ্রাঘিমা রেখার উপর অবস্থান করলে, আর হচ্ছে তখন বাতাস বয়, তোর যখন বাতাস বয়, এন্ড ফোর্থ হচ্ছে রাতের বেলা। না ইনসোলেশনের পরিমাণ সবচেয়ে বেশি কখন হয় না, ইনসোলেশনের পরিমাণ যখন সূর্য কি হয় না দ্রাঘিমা রেখার উপর অবস্থান করে, তখন যেটা সেই ইনসোলেশনের পরিমাণ সবচেয়ে বেশি হয়। পরবর্তী কোশ্চেন, বাতাসে মেঘচ্ছায়া ইনসোলেশন কমে যায় কেন? বাতাসে ছায়া ইনসোলেশন কেন? না অ্যালবিডো বৃদ্ধি পায়, সেকেন্ড হচ্ছে সরাসরি সূর্য রশ্মি বাধা সৃষ্টি করে, আর হচ্ছে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যায়, এবং ফোর্থ হচ্ছে কি না বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। অ্যান্সার কি হবে না, বাতাসে যে মেঘাচ্ছন্ন থাকে ইনসুলেশন, ঠিক আছে, সেটা কমে যায় কেন? কারণ সূর্য রশ্মি যদি মানে আসতে পৃথিবীতে আসতে বাধা সৃষ্টি করে, ঠিক আছে, সরাসরি, তাহলে কি হয় না মেঘাচ্ছায়া ইনসুলেশনের পরিমাণ কমে যায়। এটা কিন্তু ভেতরের মানে ভেতর থেকে কোশ্চেন, ঠিক আছে, মেঘাচ্ছায়া ইনসুলেশন হবে বি। ইকুয়েটোরিয়াল হিটবেল্টে আবহাওয়া সাধারণত রকম, ইকুয়েটোরিয়াল হিটবেল্টে আবহাওয়া সাধারণত কি রকম? প্রথম হচ্ছে শীতল ও শুষ্ক,
সেকেন্ড হচ্ছে গরম এবং আর্দ্র, থার্ড হচ্ছে সম্পূর্ণ শুষ্ক, ফোর্থ হচ্ছে তুষার বৃষ্টি। ইকুয়েটোরিয়াল হিট বেল্ট যেটা, ঠিক আছে, ইকুয়েটোরিয়াল হিট বেল্টে আবহাওয়া সাধারণত থাকে না। হিট বেল্টে কেমন অবস্থান থাকে না, ইকুয়েটোরিয়াল যেখানে সেখানে হিট বেল্টে আবহাওয়া থাকে গরম ও আর্দ্র, গরম ও আর্দ্র ভাবে ইকুয়েটোরিয়াল হিট বেল্টে আবহাওয়া। পরবর্তী কোশ্চেন, সাবট্রপিক্যাল হিট বেল্টের আবহাওয়া কোন সময় সবচেয়ে বেশি হয় বা উষ্ণ হয়? ঠিক আছে, সাবট্রপিক্যাল হিট বেল্টের আবহাওয়া কোন সময় সবচেয়ে বেশি? না, প্রথম হচ্ছে শীতকালে, সেকেন্ড হচ্ছে গ্রীষ্মকালে, থার্ড হচ্ছে বর্ষাকালে, ফোর্থ হচ্ছে শরৎকালে। সাবট্রপিক্যাল হিট বেল্টের যে আবহাওয়া সেটা সব বেশি হয় কখন? সবচেয়ে বেশি হয় গ্রীষ্মকালে। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি কোশ্চেন গুলো, কারণ 150+ কোশ্চেন আছে তো। পরবর্তী কোশ্চেন, 30° উত্তরে উচ্চচাপ সৃষ্টি হওয়ার বিষয়টি কোন সিস্টেমের গত হয়ে থাকে বা কোন হিটগাসের কারণে? 30° উত্তরে যে উচ্চচাপ সৃষ্টি হয়ে থাকে কত করে না 30° উচ্চচাপ সৃষ্টি হওয়ার বিষয়, তাই না? হচ্ছে খুব হালকা গরম থাকে, সেকেন্ড হচ্ছে শীতল ঠান্ডা, ফোর্থ হচ্ছে গোটা বায়ুতন্ত্রের যে কনভার্জেন্স থাকে সেটা থেকে হয়ে থাকে, এন্ড ফোর্থ হচ্ছে বাতাসের। 30° উত্তরের যে উচ্চচাপ বিষয়টি সেটা কোন সিস্টেমের অন্তর্গত? না, তোমরা দেখবে বায়ুতন্ত্র বা বায়ুমণ্ডলের যে কনভার্জেন্স জোন থাকে, ঠিক আছে, পুরো যে কনভার্জেন্স জোনটা থাকে সেখান থেকে এই 30° কি হয় না, 30° নর্থের সেটা চাপের বিষয়টি আমরা দেখতে পাই, তাহলে বায়ুতন্ত্রের কনভার্জেন্স থেকে। পরবর্তী, নিম্নচাপে বায়ুমণ্ডলের কোন বৈশিষ্ট্য দেখা যায়? নিম্নচাপে বায়ুমণ্ডলের কোন? প্রথম, বায়ুর উত্তাপ, ঠিক আছে, বা বৃষ্টিপাত, সেকেন্ড হচ্ছে বায়ুর উত্তাপ, আর হচ্ছে বাতাস শুকনো ও তাপ। নিম্নচাপে বায়ুমণ্ডলের কোন বৈশিষ্ট্য দেখা যায়? ঠিক আছে, না, বায়ুর ওঠানামা ও বৃষ্টিপাত, বায়ুর ওঠানামা এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী, ইস্টার্লি ট্রেড উইন্ডের দিক ও বৈশিষ্ট্য কি? এটা ইস্টার্লি ট্রেড, সেটা দিক না, প্রথম হচ্ছে ওদিকে, সেকেন্ড হচ্ছে পূর্ব থেকে পশ্চিম, আর হচ্ছে উত্তর থেকে দক্ষিণ, এন্ড ফোর্থ স্টার্লি, যেটা স্টার্লি ট্রেন্ড ওয়াইন্ড, মানে ইস্ট দিক দিয়ে যে ট্রেন্ড ওয়াইন্ডটা আসছে সেটার বৈশিষ্ট্য কি? না, পূর্ব থেকে ইস্ট দিক দিয়ে সেটার বৈশিষ্ট্য হচ্ছে পূর্ব দিক দিয়ে এটা। পরবর্তী, এই যে ট্রেড ওয়াইন্ড ও ইস্টার্লি ট্রেড ওয়াইন্ডের মাঝে কোন আচরণ আছে? পশ্চিমী ট্রেড ওয়াইন্ড ও ইস্টার্লি ট্রেড ওয়াইন্ড তার মাঝে কোন আচরণ আছে? না, প্রথম দেখো, প্রথম বলা হচ্ছে বিপরীত দিকের গতি, দুটো, মানে একটা যদি এই দিকে যায়, বিপরীত দিকের গতি মানে একটা এদিকে গেলে আর একটা অপর দিকে যায়, একই দিকে মানে এরকম ভাবে আসছে, দুটো গতি একে অপরের থেকে দ্রুত, মানে তাড়াতাড়ি আসছে, দ্রুত আসছে, অ্যান্ড স্থির অবস্থায় থাকে। অ্যান্সার কি হবে না, বিপরীত দিকের গতি, মানে একটা, ঠিক আছে, কোন সীমা ফেনোমেনায় প্রভাব ফেলে? হচ্ছে মৌসুমী বর্ষা, বায়ু, সেকেন্ড হচ্ছে কম্প, থার্ড হচ্ছে আগ্নেয়গিরি, এন্ড ফোর্থ না জেট স্ট্রিমের উপস্থিতি কোন ফিনোমেনায় প্রভাব ফেলে? ঠিক আছে, যে স্ট্রিম যেটা সেটার উপস্থিতি মৌসুমী বায়ু যেটা সেটার প্রভাব ফেলে থাকে, মৌসুমী বায়ু। পরবর্তী, জেট স্ট্রিমের দিক সাধারণত কেমন হয়? জেট স্ট্রিমের দিক সাধারণত প্রথম পূর্ব থেকে পশ্চিমে যায়, সেকেন্ড হচ্ছে পশ্চিম দিকে, আর হচ্ছে উল্টো, হচ্ছে স্ট্রিমের দিক সাধারণত কেমন হয়ে থাকে? না, জেট স্ট্রিমের দিক আমরা দেখতে পাই সাধারণত
পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হয়ে পরবর্তী সিএফবি সিএফবি কোন জলবায়ু নির্দেশ করে? সিএফ ঠিক আছে, কোন ধরনের জলবায়ুকে নির্দেশ করে থাকে না? সিএফবি এটা সামুদ্রিক জলবায়ু, এটা কি হয় না সামুদ্রিক জলবায়ু, এটা সেটাকে নির্দেশ করে থাকে, সামুদ্রিক জলবায়ুকে সিএফবি নির্দেশ করে। পরবর্তী সিএফএ ক্লাসিফিকেশনে এ কোন মৌসুম নির্দেশ করে? সিএফএ যেটা সেটাতে এ যেটা এ কোন মৌসুমী নির্দেশ করে? অ্যান্সার কি হবে না? গ্রীষ্মকাল, গ্রীষ্ম মৌসুম নির্দেশ করে থাকে সিএফএ এটা। পরবর্তী কোশ্চেন, কনথয়েড পদ্ধতির পরিকাঠামোগত মূল ফলক হিসাবে কি বিবেচিত হয়? কনথয়েড পদ্ধতির পরিকাঠামোগত মূলক যে হিসেবে কি বিবেচিত হবে? অ্যান্সার হবে এটা এমআই মানে হচ্ছে ময়েশ্চার ইন্ডেক্স। এমআই মানে তোমরা এখানে মনে রাখবে এমআই কি না, এমআই এর ফুল হচ্ছে ময়েশ্চার ইন্ডেক্স, আর বিএলইটাকে কি বলা হচ্ছে যেটা ওয়াটার ব্যালেন্স এফিসিয়েন্সি। ঠিক আছে, তার অ্যান্সার হবে ময়েশ্চার ইন্ডেক্স। পরবর্তী কোশ্চেন, ইইটি এটা পোটেনশিয়াল এভাপো ট্রান্সপিটেশন, এটা থনথয়েডে বলেছে পোটেনশিয়াল এভাপো ট্রান্সপিটেশন ইইটি নির্ধারণে কোন উপাদান গুরুত্বপূর্ণ? ইইটি যেটা সেটাতে তাপমাত্রা ও বৃষ্টিপাত। ঠিক আছে, তাপমাত্রা ও বৃষ্টিপাত। পোটেনশিয়াল যেটা কোন উপাদানে গঠিত না? তাপমাত্রা ও বৃষ্টিপাত। পরবর্তী কোশ্চেন, ইনসুলেশনের মূল উৎস, ইনসুলেশনের মূল উৎস, ইনসুলেশনের মূল উৎস কি? ইনসুলেশনের মূল উৎস না, ইনসুলেশনের যেটা মূল উৎস হলো সেটা কি না? সূর্য। পরবর্তী, হিট বেল্টের বুজিয়াজুর কাজ কোন ক্ষেত্রে বেশি করে? হিট বেল্টে বুজিয়াজুর যে কাজ সেটা কোন ক্ষেত্রে বেশি করে? না, এটাও একটা কিন্তু মানে কি বলবো সিলেবাসের বাইরে থেকে এনেছি কোশ্চেনটা। ঠিক আছে, হিট বেল্টে যে বুজিয়াজুর কাজ সেটা খাদ্য উৎপাদনে ক্ষেত্রে বেশি হয়। পরবর্তী কোশ্চেন, প্রেসার বেল্ট থিওরিতে 4টি প্রধান জোন থাকে। ঠিক আছে, তার মধ্যে কতগুলো আমরা নিম্নচাপ দেখতে পাই? প্রেসার বেল্টে যেখানে থিওরিতে 4টি প্রধান জোন থাকে সেখানে কতগুলো নিম্নচাপ থাকে? না, 2টি চাপ থাকে, নিম্নচাপ থাকে। পরবর্তী, ট্রেড উইন্ডের উপস্থিতি সমুদ্রচারীর জন্য আরে আসে কেন? ট্রেড উইন্ডের উপস্থিতি সমুদ্র যারা যাতায়াত করে তাদের জন্য কেন আসে? ঠিক আছে, ট্রেড উইন্ডের জন্য কেন, কি কারণে ট্রেড উইন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্র? হ্যাঁ, অ্যান্সার কি হবে? হ্যাঁ, অ্যান্সার হবে ট্রেড উইন্ডের উপস্থিতি সমুদ্রচারীর জন্য করে না দ্রুত ভ্রমণের ব্যবস্থা করে। ঠিক আছে, জেট স্ট্রিমের দরুন কোন সময় সামুদ্রিক, ঠিক আছে, কোন সময় সামুদ্রিক ডিপ্রেশনের আকার বৃদ্ধি, সামুদ্রিক জলস্তর আর বৃদ্ধি পায় কখন? হ্যাঁ, জেট স্ট্রিমের দরুন কখন বৃদ্ধি পেয়ে থাকে? অ্যান্সার হবে জেট স্ট্রিমের সময় আমরা দেখতে পাই যখন জলসীমা কি হয় না, জলসীমার যখন ঘাটতি দেখা যায়। ঠিক আছে, জলসীমার যখন জেট স্ট্রিমের দরুন কোন সময় সামুদ্রিক ডিপ্রেশনের আকার বৃদ্ধি পেয়ে থাকে? হ্যাঁ, জলস্তরের পরিমাণ যখন কি হয় বৃদ্ধি পায় মানে শীতকালে।
পরবর্তী, অন্থয়ের পন্থায় কোন ঘটনা ম্যাস্টার্ড ইন্ডেক্স বা এমআই পরিস্থিতির মাপ? এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এমআই ইন্ডেক্স, ঠিক আছে, ম্যাস্টার্ড ইন্ডেক্স না। আমরা এটা খুবই ইজি কোশ্চেন যে জলসীমা যখন ঘাটতি দেখা যায় তখন কি, হ্যাঁ তখন অন্থয়ের পন্থায় বা যেটা সেটার পরিস্থিতির মাপ আমরা যখন জলসীমায় ঘাটতি দেখা যায়। পরবর্তী কোশ্চেন, ইনসুলেশন কি দ্বারা প্রভাবিত? ইনসোলেশন কি দ্বারা প্রভাবিত হয়? না সূর্য কোণের অবস্থান, পৃথিবীর ভর, বাতাসের চাপ এন্ড চাপফলন। ইনসোলেশন কি দ্বারা প্রভাবিত? না সূর্যের কোণের অবস্থান। এই কোশ্চেনটা দুবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে। ইনসুলেশন যেটা সেটা সূর্যের কোণের যে অবস্থান সেটা দ্বারা প্রভাবিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ইনসোলেশনের পরিমাণ কমিয়ে দেয়? নিচের কোন ইনসোলেশনের পরিমাণ কমিয়ে দেয়? অ্যান্সার কি হবে? না ইনসুলেশনের পরিমাণ যখন আমরা দেখব অ্যালবেডোর পরিমাণ আছে তখন সেখানে সূর্যের যে ইনসুলেশনের পরিমাণ সেটা কি হবে না। ঠিক আছে, পরের কোশ্চেন, ইকুয়েটোরিয়াল হিট বেল্টে তাপমাত্রা কিরকম? ইকুয়েটোরিয়াল হিট বেল্টে তাপমাত্রা প্রায় কত হয়ে থাকে? না ইকুয়েটোরিয়াল হিট বেল্টে তাপমাত্রা আমরা কত জানি না, ইকুয়েটোরিয়াল হিট বেল্টে তাপমাত্রা 25 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। 28 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। পরবর্তী, সাবট্রপিক্যাল হিট বেল্ট বিশ্বের সবচেয়ে গরম। সাবট্রপিক্যাল হিট বেল্ট কোন জায়গায় সবচেয়ে বেশি গরম হয়ে থাকে? সাবট্রপিক্যাল হিট, না উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়ায় সাবট্রপিক্যাল হিট বেল্ট হয়ে থাকে। পরবর্তী দেখবে সাবপোলার লো, ঠিক আছে, সাবপোলার লো কোথায় গঠিত? সাবপোলার লো যেটা, ঠিক আছে, এটা কোথায় গঠিত হয়? কোন অক্ষাংশে হয়ে থাকে না 60 ডিগ্রি, 60 ডিগ্রি অঞ্চলে সাবপোলার যে লো সেটা গঠিত হয়ে থাকে। পরবর্তী, 24 ঘন্টা দিনের মধ্যে নিম্নচাপীয় বৃষ্টিপাত বেশি হয় কেন? মানে সারাদিনের মধ্যে আমরা দেখতে পাই নিম্নচাপ বৃষ্টিপাত কেন সবচেয়ে বেশি হয়ে থাকে? কেন? কারণ সূর্যরশ্মির তাপমাত্রা কি হয় না বৃদ্ধি পায়। সূর্যরশ্মির তাপমাত্রা বৃদ্ধি পায়, তার ফলে নিম্নচাপীয় বৃষ্টিপাত কি হয় না বৃষ্টি হয়ে থাকে। পরবর্তী, ট্রেড উইন্ডের বৈশিষ্ট্য। ট্রেড উইন্ডের বৈশিষ্ট্য, ট্রেড উইন্ডের বৈশিষ্ট্য কি ধরনের? স্থিতিশীল এবং পূর্বমুখী। ট্রেড উইন্ডের বৈশিষ্ট্য কি ধরনের? না স্থিতিশীল এবং পূর্বমুখী। স্থিতিশীল এবং পূর্বমুখী। উত্তর গোলার্ধে ট্রেড উইন্ড কোথা থেকে আসে? উত্তর গোলার্ধে ট্রেড উইন্ড কোথা থেকে, ঠিক আছে, উত্তর গোলার্ধে যে ট্রেড কোথা থেকে আসে না উত্তর পূর্ব অঞ্চল থেকে আসে। উত্তর পূর্ব আসে। জেট স্ট্রিম কোথায় ধসে পড়ে? জায়গায় ধসে পড়ে যায়। জেট স্ট্রিম মানে চাপটা কোথায় কমে যায় বা হারিয়ে যায় না কোন স্তরে? জেট স্ট্রিম আমরা দেখতে পাই ট্রোপোপোজ, এটা কি না যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ারের কি না উপরের অংশ মা ভাগ করেছে, মাঝামাঝি অংশ স্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের অংশ বা ট্রোপোস্ফিয়ারের উপরের অংশ বলা হয়ে থাকে। সেখানে স্ট্রিম এসে পরবর্তী, জেট স্ট্রিমের গতি কোন মৌসুমে সবচেয়ে বেশি? জেট স্ট্রিমের গতি কোন মৌসুমে সবচেয়ে বেশি হয়ে থাকে? হ্যাঁ দেখতে পাই আমরা শীতকালে। সেটা হয় না শীতকালে আমরা দেখতে পাই জেট স্ট্রিমের গতি সবচেয়ে বেশি হয়ে থাকে। জেট স্ট্রিম কোথায় চলাচল করে না স্ট্রিম আমরা দেখতে পাই স্ট্র্যাটোস্ফিয়ারে চলাচল করে থাকে। পরবর্তী কোশ্চেন, এডাব্লিউ টাইপ, এটাও হচ্ছে কুপেনের জলবায়ুর এডাব্লিউ টাইপ ক্লাইমা কি নির্দেশ করে থাকে বা এডাব্লিউ যে চক সেটা কোন জলবায়ুকে নির্দেশ করে থাকে?
না, AW যেটা সেটা কি নির্দেশ করে থাকে? না, AW কে নির্দেশ করে থাকে মৌসুমী বর্ষা, গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমী বর্ষা। গ্রীষ্মমণ্ডলীয় বা গরম মৌসুম AW নির্দেশ করে। পরবর্তী কোশ্চেন, বিএসকে জোনে কি পরিমাণ বা বিএসকে জোন কোন যে অঞ্চলকে চিহ্নিত করে? না, বিএসকে এটাও ওপেন। বিএসকে ওপেন এবং থর্নথয়েড থেকে কিন্তু কোশ্চেন এলে ওই ধরনের কোশ্চেনই আসবে। প্রথমে আমরা জানি যে প্রথমে কটা বিভাগে ভাগ করা যায় জলবায়ুকে। সেই জলবায়ুগুলোর আমরা বিভিন্ন ধরনের উপবিভাগ কালকে আলোচনা করেছিলাম, ঠিক আছে, ক্লাসে। সেই উপবিভাগগুলি কোন জলবায়ুকে নির্দেশ করে, ঠিক আছে, সেই ধরনের কোশ্চেনই কিন্তু থেকে আসার চান্স বেশি। বিএসকে জোন যেটা, সেটাকে আমরা কি বলে থাকি? না, বিএসকে জোনকে আর্দ্র চারণ ভূমি। পরবর্তী, এমআই যেটা ময়েশ্চার ইন্ডেক্স, সেটার উপর ভিত্তি করে অঞ্চলগুলোকে কি নামে ভাগ করা হয়? এমআই মানের উপর ভিত্তি করে অঞ্চলগুলোকে কি নামে ভাগ করা হয়? না, আর্দ্রতার ক্লাস সংখ্যা। কি না, আর্দ্রতা ক্লাস সংখ্যা। এরপর পিইটি পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিটেশন যখন বৃদ্ধি পায় তখন সেই অঞ্চলটি কোন দিকে যাওয়ার সম্ভাবনা বাড়ে? পিইটি না কি হয়? না এবং আর্দ্রতা হয়ে যায়। কম আর্দ্রতা মানে শুষ্ক। তাকে কি বলে? না, শুষ্ক শুষ্ক হয়ে যায়। পরবর্তী, ইনসুলেশনের অপেক্ষাকৃত বেশি হয় তখন বা কোন অঞ্চলে ইনসুলেশনের পরিমাণ সবচেয়ে বেশি হয়ে থাকে? ঠিক আছে, না, ইনসুলেশনের পরিমাণ সবচেয়ে বেশি কোন অঞ্চলে? না, ইনসুলেশনের পরিমাণ আমরা দেখতে পাই ট্রপিক অঞ্চল যেটা, সেই অঞ্চলে ইনসুলেশনের পরিমাণ সবচেয়ে বেশি হয়, ট্রপিক অঞ্চল। ঠিক আছে, পরবর্তী, হিট বেল্টের ফলশ্রুতিতে কোন কোন অঞ্চল প্রভাবিত? ঠিক আছে, হিট বেল্টের ফলশ্রুতিতে কোন অঞ্চল বেশি হয়? না, হিট বেল্টের উপস্থিতিতে আমরা দেখতে পাবো যে আঞ্চলিক গরম অঞ্চলের যে আবহাওয়া, ঠিক আছে, গরম অঞ্চলের যে আবহাওয়া বা আঞ্চলিক ফলটা কি হয়? না, বেশি প্রভাবিত হয়ে থাকে। পরবর্তী, কোশ্চেন, কি না, প্রেসার বেল্টে পর্যায়ে ট্রেড ওয়াইন থাকে কেন? প্রেসার বেল্ট পর্যায়ে ট্রেন্ড ওয়াইন থাকে কেন? কি কারণে প্রেসার বেল্ট পর্যায়ে ট্রেন্ড ওয়াইন? ঠিক আছে, কারণে প্রেসার বেল্ট অঞ্চলে ট্রেড ওয়াইন। অ্যান্সার কি হবে? ট্রেড ওয়াইন কি জন্য থাকে? প্রথম চাপ থেকে নিম্নচাপের কি হচ্ছে, সেকেন্ড হচ্ছে নিম্নচাপ থেকে উচ্চচাপ, আর কি হচ্ছে না স্ট্যাটিক পড়ে, এন্ড ফোর্থ হচ্ছে কি হয় না অঢালু হয়ে যায়। না, অ্যান্সার কি হবে? না, অ্যান্সার হবে এখানে যে এটা উচ্চচাপ থেকে নিম্নচাপের বায়ু আসছে, উচ্চচাপ থেকে নিম্নচাপ দিয়ে যখন বায়ু আসছে। ঠিক আছে, পরবর্তী, জেট স্ট্রিমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি নয়? কোনটি এদের মধ্যে জেট স্ট্রিমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? না, কোনটি? না, এখানে দেখবে জেট স্ট্রিম কি হয় না, যে স্ট্রিম উচ্চ গতি সম্পন্ন, এক জায়গা থেকে অন্য জায়গা যায়, এর ফলে কি হয় না পরিবর্তন। এই তিনটেই কিন্তু এটার বৈশিষ্ট্য। তো স্থিরতা হচ্ছে এর বৈশিষ্ট্য নয়, স্থিরতা এর বৈশিষ্ট্য নয়। পরবর্তী কোশ্চেন, ওপেন পদ্ধতিতে প্রথম সি নির্দেশ কি করে? ওপেন পদ্ধতিতে প্রথম সি যেটা কি নির্দেশ? না, ওপেন পদ্ধতিতে সি মধ্যম সামুদ্রিক জলবায়ু বা সামুদ্রিক যে জলবায়ু সেটাকে নির্দেশ করে সি। পরবর্তী, থর্নথয়েট ওয়াটার ব্যালেন্স করেছে। থর্নথয়েট আমি আগেও বলেছি যে থর্নথয়েট, এটা কোশ্চেনটা তাড়াতাড়ি ভাবে স্কিপ করে যাচ্ছি কারণ থর্নথয়েট কি করেছিল না বৃষ্টিপাত এবং আর্দ্রতা বলেছিল, তাই বৃষ্টিপাত এবং পোটেনশিয়াল এনভায়রনমেন্টের উপর জোর দিয়েছিল। পরবর্তী, ইনসোলেশনের ইট কোনটি? ইনসোলেশনের
ইনসুলেশন ইউনিট ইনসুলেশনারি তো কি না মিটার, সরি মিটার স্কোয়ার, আর যেটাকে ওয়াট বা মিটার স্কোয়ার। ইনসুলেশনের ইউনিট কি না আমরা ইনসুলেশনকে ওয়াট বা মিটার সাহায্যে ডিনোট করি। পরবর্তী, নিয়ন্ত্রণ করা ইনসুলেশন বলতে কি বোঝায়? নিয়ন্ত্রণ করা ইনসুলেশন বোঝায় না, নিয়ন্ত্রণ করা ইনসুলেশন কি বোঝে? অ্যান্সার কি হবে না পরিমাপযোগ্য সরাসরি পরিমাপযোগ্য সরাসরি বিকিরণ। পরবর্তী, ইকুয়েটোরিয়াল হিট বেল্টে বার্ষিক তাপমাত্রার পরিবর্তন সাধারণত ইকুয়েটোরিয়াল হিট বেল্টে বার্ষিক তাপমাত্রার পরিবর্তন সাধারণত কেমন? যে কিরকম হয়ে থাকে না বলতে হয় না, খুব বেশিও হয় না, খুব কমও হয় না, মাঝারি ধরনের মাঝারি ধরনের। সাবট্রপিক্যাল হিটওয়েভ সাধারণত কোন বৈশিষ্ট্য প্রদর্শন? সাবট্রপিক্যাল যে হিটওয়েভ সেটা কোন বৈশিষ্ট্য প্রদর্শন করে থাকে? অ্যান্সার কি হবে না অ্যান্সার হবে দুটো, একটা হচ্ছে বর্ষা, একটা হচ্ছে শুষ্ক ও গ্রীষ্ম। তো অ্যান্সার এখানে হবে একটা হচ্ছে বর্ষা আর একটা হচ্ছে শুষ্ক ও গরম। ইকুয়েটর ইকুয়েটোরিয়াল লো প্রেশার, ইকুয়েটোরিয়াল ডিক্টেটর লো প্রেশার কি হয়ে থাকে না সূর্যতাপের কারণে যখন বায়ু কি হয় না বায়ু যখন সূর্যতাপের কারণে কি হয় না বায়ু যখন হয়ে যায়। পরবর্তী, 30 to 60 ডিগ্রির মধ্যবর্তী চাপ বেল্ট কোন ধরনের? 30 to 60 ডিগ্রির মধ্যে চাপ বেল্ট কোন না 30 থেকে 60 ডিগ্রি তার মধ্যে চাপ বেল্ট কি ধরনের? তার মধ্যবর্তী চাপ বেল্ট হচ্ছে মৃদু উচ্চচাপ। ট্রেড উইন্ডের গতি সাধারণত কেমন? ট্রেড উইন্ডের গতি আমরা কি জানি না আগেও দেখলাম ট্রেড উইন্ডের গতি হচ্ছে মাঝারি ধরনের মানে 20 থেকে 30 কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের তোমরা হবে, ঠিক আছে, ঠিক আছে, এই ধরনের অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 30 কিলোমিটার পার ঘন্টা ট্রেড উইন্ডের গতি থাকে। পরবর্তী, ইস্ট দিক দিয়ে ট্রেড ওয়াইন্ড কাকে নির্দেশ করে? যেটা ইস্টার্লি ট্রেড ওয়াইন্ড সেটা কি নির্দেশ করে? ইস্টার্লি ট্রেড ওয়াইন্ড নির্দেশ করে থাকে না ইস্টার্লি যেটা ট্রেড ওয়াইন্ড সেটা কি নির্দেশ করে না আমরা দেখি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে যে বায়ু প্রবাহিত কি দেখছি না উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম, উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে ইস্টার্লি যে ট্রেড ওয়াইন্ড সেটা নির্দেশ করে। পরবর্তী কোশ্চেন, জেট স্ট্রিমের অবস্থান কোন স্তরে? জেট স্ট্রিমের অবস্থান কোন স্তরে? জেট স্ট্রিমের অবস্থান কোন স্তরে? প্রথম হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ওপরের অংশ, সেকেন্ড হচ্ছে মেসোস্ফিয়ার, থার্ড হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার এন্ড ফোর্থ হচ্ছে কি না এক্সোস্ফিয়ার। জেট স্ট্রিমের অবস্থান কোন স্তরে? জেট স্ট্রিমের অবস্থান আমরা দেখতে পাই ট্রোপোস্ফিয়ারের ওপরের অংশ, ট্রোপোস্ফিয়ারের ওপরের অংশ। পরবর্তী কোশ্চেন, জেট স্ট্রিম গতিপৃষ্ঠের অবস্থার জেট স্ট্রিম গতিপৃষ্ঠের অবস্থায় সঙ্গে কিভাবে সম্পর্কিত? জেট স্ট্রিম এটা কিভাবে সম্পর্কিত না জেট স্ট্রিম গতিপৃষ্ঠের অবস্থার সাথে তাপমাত্রার পার্থক্য বেশি হলে সম্পর্কিত। পরবর্তী কোশ্চেনে কি বলা হচ্ছে না
সিএসএ ক্লাইমা কোন অঞ্চলে দেখা যায়? সিএসএ ক্লাইমা কোন অঞ্চলে দেখা যায় বা দেখতে পাই না? সামুদ্রিক, গরম, শীতল, গ্রীষ্ম। এটা হবে অ্যান্সার। পরবর্তী, ইএফবি জলবায়ুতে শীত ও গ্রীষ্মকাল কেমন হয়ে থাকে? ইএফবি জলবায়ুতে শীতল ও গ্রীষ্মকাল কেমন হয়ে থাকে? হ্যাঁ, কি হয় না, শীতে তুষার বৃষ্টি ও গ্রীষ্মে মাঝারি তাপ। শীতে তুষার বৃষ্টি ও গ্রীষ্মকালে মাঝারি তাপ। পরবর্তী, ময়েশ্চার ইন্ডেক্স কি নির্দেশ করে থাকে? ময়েশ্চার ইন্ডেক্স, যেটা আগেও বললাম খুব ইম্পর্টেন্ট, কি নির্দেশ করে থাকে? ময়েশ্চার ইন্ডেক্স আমরা বৃষ্টিপাত এবং পেটের যে সম্পর্ক এটা নির্দেশ করে থাকি। ঠিক আছে, পরবর্তী, পেট পোটেনশিয়াল ইটি এটা বাড়ে, হয় কি? পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বাড়লে ময়েশ্চার ইন্ডেক্সের কি পরিবর্তন? না, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বাড়লে আমরা কি দেখতে পাই না? বলো, হবে শুকনো। সেটা কি হয় না, শুকনো হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, ইনসোলেশনের গড় সূর্য মানে সময় মৌসুমে বেশি হয়। ইনসোলেশনের গড় যে তাপমাত্রা সেটা মৌসুমে বেশি হয়ে থাকে কোন সময়? হ্যাঁ, সবাই জানি গ্রীষ্মকালে, কারণ গ্রীষ্মকালে সূর্যের তাপমাত্রা কি হয় না, বেশি থাকে। গ্রীষ্মকালে সূর্যরশ্মির তাপমাত্রা বেড়ে যায়। পরবর্তী, হিট বেল্টের আবহাওয়া কোন কাজে গুরুত্বপূর্ণ? হিট বেল্টের আবহাওয়া কোন কাজে গুরুত্ব? হিট বেল্টের আবহাওয়া কৃষি ও বনায়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ। কৃষি ও বনায়ন পরিকল্পনায় হিট বেল্টের আবহাওয়া গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, কেসার বেল্ট ও ট্রেড ওয়াইন্ডের সম্পর্ক। কেসার বেল্ট ও ট্রেড ওয়াইন্ডের সম্পর্ক কি? হ্যাঁ, নির্দিষ্ট চাপ থেকে নির্দিষ্ট রোদের প্রবাহ। জেট স্ট্রিম যেটা কোথায় বাঁক তৈরি? জেট স্ট্রিম কোথায় বাঁক তৈরি? হ্যাঁ, ভূ উচ্চতার উপরে, যেখানে রকি হিমালয়। ঠিক আছে, ভূ উচ্চতার উপরে। কি এর যে ক্লাসিফিকেশন সেটা কি, কোন জলবায়ুকে নির্দেশ করে? কন্টিনেন্টাল, যেটাকে ঠান্ডা শীতল বলা হচ্ছে, কন্টিনেন্টাল। পরবর্তী, ফারেনহাইট অনুযায়ী অ্যারিড অঞ্চলে এমআই কত পরিসরে? অ্যারিড অঞ্চলে কত পরিমাণে হয়ে থাকে? না, আমরা জানি ময়েশ্চার ইন্ডেক্স যেটা সেটা অ্যারিড অঞ্চলে 40 ডিগ্রির বেশি হয়ে থাকে। কত না, 40 ডিগ্রির বেশি। পরবর্তী, ইনসোলেশনের সর্বোচ্চ মান কোথায় দেখা যায়? ইনসোলেশনের সর্বোচ্চ মান কোথায় দেখতে পাওয়া যায়? ইনসোলেশনের সর্বোচ্চ মান কোথায় দেখতে পাওয়া যায়? আর ইনসোলেশন যেটা সেটা সর্বোচ্চ মান আমরা কোথায় দেখতে পাই না? ইকুয়েটরে। ইকুয়েটর যে অঞ্চল সেখানে বেশি দেখতে পাই। পরবর্তী কোশ্চেন, ইনসোলেশনের প্রতি ইউনিট সময়ের গণনা। ইনসোলেশনের প্রতি ইউনিট সময়ের গণনা কিভাবে হয়ে থাকে? না, বাট বাট কি না, ওয়াট বা মিটার স্কয়ার। ওয়াট পার মিটার স্কয়ার। ওয়াট পার মিটার স্কয়ার ইনসোলেশনের যোগ। পরবর্তী কোশ্চেন, ইকুয়েটোরিয়াল হিট বেল্টে সাধারণত বছরের বৃষ্টিপাত কেমন থাকে? ইকুয়েটোরিয়াল হিট বেল্টে সাধারণত বছরের বৃষ্টিপাত কেমন থাকে? হ্যাঁ, অতি উচ্চ থাকে, উচ্চ তাপমাত্রা। ঠিক আছে, এরপর সাবট্রপিক্যাল হিট বেল্টে মৌসুমী পরিবর্তন শুষ্ক হয় কেন? সাবট্রপিক্যাল হিট বেল্টে মৌসুমী পরিবর্তন হয় কেন? অ্যান্সার কি হবে না, বলো? সাবট্রপিক্যাল হিট বেল্টে যেটা বায়ুর কি হয় না, পরিবর্তন শুষ্ক হয়, বৃষ্টির অভাব ও
উচ্চ তাপমাত্রার কারণে, বৃষ্টির অভাব ও উচ্চ তাপমাত্রার কারণে, বৃষ্টির অভাব ও তাপমাত্রার কারণে। পরবর্তী 60° অঞ্চলে নিম্নচাপ গঠন কারণ, 60° এই নিম্নচাপ হওয়ার কারণ, হওয়ার কারণ হবে না 60° গঠন শীতল বাতাসের সম্মিলন এবং 30° অঞ্চলে উচ্চচাপের জন্য কে দায়ী? ঠিক আছে না, 30° অঞ্চলে ঠিক আছে উচ্চচাপের জন্য দায়ী হচ্ছে বায়ুর নিম্নগমন এবং বায়ুর সংকোচন, নিম্নগমন এবং বায়ুর সংকোচন। পরবর্তী ট্রেড ওয়াইন্ড কেন পূর্ব, ট্রেড ওয়াইন্ড, ট্রেড ওয়াইন্ড না কোরিওলিস প্রভাবের কারণ, ট্রেড ওয়াইন্ড না কোরিওলিস প্রভাবের কারণ। ট্রেড ওয়াইন্ড বাণিজ্য সমুদ্রচারীদের জন্য কেন উপকারী? ট্রেড ওয়াইন্ড বাণিজ্য সমুদ্রচারীদের কেন থেকে পশ্চিমে ধারাবাহিক প্রবাহ, থেকে পশ্চিমে ধারাবাহিক প্রবাহ। জেট স্ট্রিমের অবস্থান কোন ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয়? জেট স্ট্রিমের অবস্থান ভৌগোলিক বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত এবং জেট স্ট্রিম অভিমুখের প্রধান, জেট স্ট্রিম জেট স্ট্রিম এর প্রধান বৈশিষ্ট্য পশ্চিম দিক থেকে পূর্ব, পশ্চিম থেকে দিকে যায়। এম জলবায়ু নির্দেশ, এম মনসুন পাক্ষিক বর্ষাবন, যেটা মৌসুমী বায়ুর যে আগমন এটাকে নির্দেশ করে থাকছি। ESH অঞ্চলে প্রাকৃতিক উদ্ভিদ কেমন হয়? এই অঞ্চলে প্রাকৃতিক কেমন হয় না তৃণভূমি, মরু অঞ্চলে তৃণভূমিকে নির্দেশ। পোটেনশিয়াল এভাপো ট্রান্সপিটেশন এর হিসাবের জন্য কোন তথ্য, এর হিসাবের জন্য কোন তথ্য না তাপমাত্রা ও আর্দ্রতা, তাপমাত্রা ও আর্দ্রতা। পরবর্তী ময়েশ্চার ইন্ডেক্স কত হলে অঞ্চলটি অনুকূল আর্দ্র বলে বিবেচিত হয়? ময়েশ্চার ইন্ডেক্স কত হলে অঞ্চলটি আর্দ্র বলে বিবেচিত হবে? অ্যান্সার কি হবে না যখন কম হবে, ঠিক আছে, সরি বেশি হবে। ইনসুলেশনের গুরুত্বপূর্ণ প্রভাব কিভাবে আসে না ভূপৃষ্ঠের তাপমাত্রায়? অ্যান্সার কি হবে ভূপৃষ্ঠের তাপমাত্রায় ইনসুলেশনের প্রভাব এসে থাকে। তারপরের প্রশ্ন হিটবেল্টের অঞ্চলগুলোতে, হিটবেল্টের অঞ্চলকে কৃষি কিভাবে প্রভাবিত করে? হিটবেল্টের অঞ্চলগুলোতে কৃষি কিভাবে না তাপ ও আর্দ্রতার ভিত্তি, কিসে না তাপ ও আর্দ্রতার। পরবর্তী কেসার বেল্ট গঠন ও ট্রেড ওয়াইন্ডের সম্পর্ক কি? কেসার বেল্ট গঠন ট্রেড ওয়াইন্ডের সম্পর্ক কি? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে না, তখন বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয় সেটা
রেড ওয়াইন এবং একটা পরবর্তী জেট স্টিমের আসল বৈশিষ্ট্য জেট স্টিমের সরল বৈশিষ্ট্য বা আসল বৈশিষ্ট্য কি না হঠাৎ দিক পরিবর্তন জেট স্টিম হঠাৎ দিক পরিবর্তন করে নেয় জেট স্টিমের ইএফসি জলবায়ুতে বৃষ্টিপাত ও তাপমাত্রা কেমন ইএফসি জলবায়ুতে বৃষ্টিপাত ও তাপমাত্রা কেমন মাঝারি গ্রীষ্ম এবং বরফময় শীত এমআই 30 থেকে 40-এর মধ্যে মানে কি এমআই 30 থেকে 40-এর মধ্যে মানে কি থেকে 40-এর মধ্যে মান হলো কি না মাঝারি শুষ্ক মাঝারি পরবর্তী ইনসুলেশনের ক্ষেত্রে সোলার ডিক্লিয়েশন বলতে কি বোঝায় ইনসুলেশনের ক্ষেত্রে সোলার ডিক্লিয়েশন বলতে কি বোঝায় কি হবে অ্যান্সার হবে পৃথিবীর ওপর সূর্যের বিকিরণের কোণের অবস্থান পৃথিবীর ওপর সূর্যের বিকিরণের কোণের অবস্থান পরবর্তী কোশ্চেন দৈর্ঘ্য বদলালে ইনসুলেশনের কি পরিবর্তন দৈর্ঘ্য বদলালে ইনসুলেশনের সূর্য বিন্দুর যেটা সেটা কি হয় না পরিবর্তন সূর্য বিন্দুর কোণ হিট বেল্টের উষ্ণতা প্রবণতা সবচেয়ে বেশি কোন হিট বেল্টের উষ্ণতা প্রবণতা কেন্দ্রে যে উষ্ণতার প্রবণতা বেশি হিট বেল্ট ইকুয়েটোরিয়াল হিট বেল্টের বৈশিষ্ট্য বেল্টের চেয়ে প্রায় একরকমই দেখা যায় লক্ষ্য করা যায় না তাপমাত্রা বাড়েও না একই রকম পরবর্তী সাবট্রপিক্যাল হাই বেল্ট কোন কারণে গঠিত হয় সাবট্রপিক্যাল হাই বেল্ট কোন কারণে বায়ুর নিচে নামা ও ঘূর্ণায়িত হওয়ার কারণে বায়ুর নিচে নামা ও ঘূর্ণায়িত হওয়ার কারণে 60 ডিগ্রি থেকে উত্তরের নিম্নচাপীয় কি বলা 60 ডিগ্রি থেকে 70 নিম্নচাপীয় কি বলা সাব পোলার লো হর্স ল্যাটিটিউড বিষয়ে বিশেষ কয়েক ডিগ্রিতে অবস্থান করে হর্স ল্যাটিটিউড 30 ডিগ্রি থেকে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি করে ও হর্স ল্যাটিটিউড অবস্থান করে হর্স ল্যাটিটিউডে কেন বায়ু স্থির থাকে বলতো হর্স যেটা ল্যাটিটিউডে বায়ু কেন স্থির থাকে কারণ এখানে বায়ুর নিম্নগমন এবং চাপের উচ্চতার কারণে হাওয়ার নিম্নগমন এবং চাপের উচ্চতার কারণে হর্স ল্যাটিটিউডের বায়ু স্থির থাকে পরবর্তী মেরু জেট স্ট্রিম কোথায় অবস্থিত মেরু জেট স্ট্রিম কোথায় অবস্থিত না মেরু জেট স্ট্রিম হচ্ছে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ পরবর্তী জেট স্ট্রিমের গতিপথে বাঁক সৃষ্টি হয় কেন জেট স্ট্রিমের গতিপথে বাঁক সৃষ্টি হওয়ার কারণ কি না জেট স্ট্রিমের গতিপথে বাঁক সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কোরিওলিসের প্রভাব এবং বিভিন্ন তাপমাত্রা এরপর সিডব্লিউ জলবায়ু নির্দেশনার ক্ষেত্রে ডাব্লিউ কি নির্দেশ করে ডাব্লিউ কি নির্দেশ করে না সিডব্লিউ জলবায়ু নির্ধারণের ক্ষেত্রে ডাব্লিউ শীতের শুষ্ক যেটা বায়ু সেটা নির্দেশ করে থাকে কি না শীতের শুষ্ক পরবর্তী সিডব্লিউ জলবায়ুতে কি দেখা যায় সিডব্লিউ জলবায়ুতে কি দেখা যায় না সিডব্লিউ জলবায়ুতে আমরা শীতল কি দেখবো শীতল শীতকাল ও শীতকাল শীতল শীত এবং শুষ্ককাল ডিডব্লিউ জলবায়ুতে দেখতে পাই পরবর্তী ওয়াটার সারপ্লাস কি নির্দেশ করে ওয়াটার সারপ্লাস কি নির্দেশ করে না কি নির্দেশ করে না বৃষ্টিপাত বেশি হবে পেটের তুলনায় এটা পোটেনশিয়াল এভোল্টাসের তুলনায় বৃষ্টিপাত বেশি হবে
পরবর্তী, ওয়াটার ডিফ্লিক্ট কার ফলে হয়ে থাকে? ওয়াটার ডিফ্লিক্ট কার ফলে হয়ে থাকে? না, ওয়াটার ডিফ্লিক্ট বলেছে, তাহলে ডিফ্লিক্ট হলে কি হয় না, যখন পোটেনশিয়াল এভাপো ট্রান্সপিরেশনের মাত্রা বেশি হয় তখন ওয়াটার ডিফ্লিক্ট হয়ে থাকে। পরবর্তী, ইনসুলেশন ও তাপমাত্রার সরাসরি সম্পর্ক কি? তাপমাত্রার সরাসরি কি হয় না, বেশি থাকে। বেশি ইনসুলেশন হলে কি হয় না, বেশি তাপমাত্রা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, হিট বেল্ট ও প্রেসার বেল্টের মধ্যে যোগাযোগ? হিট বেল্ট ও প্রেসার বেল্টের মধ্যে যোগাযোগ? না, হিট বেল্ট ও প্রেসার বেল্টের মধ্যে কি, বেল্ট প্রেসার বেল্টের গঠনে প্রভাব, হিট বেল্ট প্রেসার বেল্টের প্রভাব। পরবর্তী, হেড উইন্ডে শীত, সরি, হেড উইন্ডে শীতমতম গতি থাকার কারণ বা শীত গতি থাকার কারণ আমরা জানি রেড ওয়াইন যখন চাপের বলের কারণে আমরা রেড ওয়াইন্ডের শীতমর্ত গতি দেখতে পাই, বা যেটা বলা হয়ে থাকে কম। পরবর্তী, জেট স্ট্রিমের হঠাৎ বাঁক কোথায় হয়? এটাও কিছুক্ষণ আগে মনে হয় একবার রিপিট হয়ে গেছে কোশ্চেনটা, ঠিক আছে। তো যে রকিজ, তোমরা মনে রাখবে যে রকিজ পর্বতমালা যেটা, সেই রকিজ পর্বতমালায় উচ্চভূমিতে আমরা জেট স্ট্রিমের বাঁক দেখতে পাই। সিএফএ জলবায়ুর পারিপার্শ্বিক বৈশিষ্ট্য কি? সিএফএ জলবায়ুর পারিপার্শ্বিক বৈশিষ্ট্য কি? উষ্ণ গ্রীষ্ম ও স্থায়ী আর্দ্রতা। উষ্ণ গ্রীষ্ম ও স্থায়ী আর্দ্রতা। পরবর্তী, থর্নথয়েড ময়েশ্চার রিজিমি সেমি অ্যারিড মানে? থর্নথয়েড ময়েশ্চার রিজিমি সেমি অ্যারিড মানে, যেটা সেমি এরিড সেটা মান কি রকম হয়ে, এমআই মানে হচ্ছে ময়েশ্চার ইন্ডেক্স, ঠিক আছে, এটা কিরকম হয়ে থাকে না, 20 থেকে 40 আমরা সেমি এরিডের অঞ্চলে পাই। পরবর্তী, ইনসুলেশনের উপর সূর্য দিগন্তরৈখিক দূরত্ব কিভাবে প্রভাব ফেলে? না, এটা একদমই ইজি কোশ্চেন। কিভাবে প্রভাব ফেলে না, দূরত্ব যখন কমে যায় তখন কি হয় না, ইনসুলেশনের পরিমাণ বেড়ে যায়। দূরত্ব কমলে ইনসুলেশনের পরিমাণ হয় না, বেড়ে যায়। ইনসুলেশনের ক্ষেত্রে কি ফ্যাক্টর বলতে কি বোঝায়? ইনসুলেশনের ডি ফ্যাক্টর বলতে বোঝায় না, দিনের দৈর্ঘ্য এবং সূর্যের উচ্চতা। দিনের দৈর্ঘ্য এবং, তাই না, সূর্যের উচ্চতা। দিনের দৈর্ঘ্য এবং যেটা দিনের উচ্চতাকে আমরা বলে। পরবর্তী, ট্রপিক্যাল হিট বেল্ট সাধারণত কোন ক্লাইমেটিক এর অধীনে পড়ে? ট্রপিক্যাল হিট বেল্ট সাধারণত কোন ক্লাইমেটিক এর মধ্যে পড়ে? ট্রপিক্যাল সে পড়ে না, ইকুয়েটোরিয়াল ও সাবট্রপিক্যাল। ইকুয়েটোরিয়াল ও সাবট্রপিক্যাল অঞ্চলের অধীনে পড়ে। হিটার বেল্টে গড়ে তাপমাত্রার পরিবর্তনের পরিসর কেমন? হিটার বেল্টে গড়ে তাপমাত্রার পরিবর্তনের পরিসর কেমন? না, হিটার বেল্টে দেখতে পাই আমরা তাপমাত্রার পরিমাণ কি না কিছুটা স্থির, ঠিক আছে, হয়ে থাকে, কিছুটা স্থির হয়ে থাকে। ওয়ান মিনিট।
স্যার। হুম। ল্যাপটপটা তো? হুম। 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 জেনেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ, করে নিয়েছি। ওর হ্যাঁ, করলাম। হ্যাঁ, বলছি। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হ্যালো, 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 হ্যালো। সরি, একটু টেকনিক্যালের জন্য ক্লাসটা কিন্তু কিছুক্ষণের জন্য একটু প্রবলেম হলো, ঠিক আছে? তো এখানে দেখো, বলে দিচ্ছি যে এবারে প্রশ্ন কি বলেছে 152, যেটা যে CFB জলবায়ুতে গ্রীষ্ম কেমন হয়ে থাকে? CFB জলবায়ুতে গ্রীষ্মকাল কেমন হয়ে থাকে? CFB জলবায়ুতে গ্রীষ্মকাল কিরকম হয়? না শুষ্ক ও গরম, হালকা ও মাঝারি, আরেকটা কি বলা হচ্ছে না বর্ষা এবং শীতকালে শুষ্ক, না CFB জলবায়ুতে যেটাতে কি হয়? অ্যান্সার কি হবে? না CFB জলবায়ুতে আমরা কি দেখতে পাই? না CFB জলবায়ুতে আমরা গ্রীষ্মকাল দেখতে পাই হালকা ও কি হয়? না মাঝারি দেখতে পাই, ঠিক আছে? হালকা ও মাঝারি আমরা দেখতে পাই। পরবর্তী কোশ্চেন, PET ও ওয়াটার সারপ্লেসের সম্পর্ক কি? PET ও ওয়াটার সারপ্লেসের সম্পর্ক কি? একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? অ্যান্সার গুলো হয়তো চলে গেছে, যেগুলো মার্ক করেছিলাম ল্যাপটপে একটু টেকনিক্যালের প্রবলেমের জন্য, বাট অ্যান্সার গুলো আমি দিয়ে দেবো গ্রুপে। পিইটি ও ওয়াটার সারপ্লেসের সম্পর্ক কি? না পিইটির মধ্যে যেটা ওয়াটার সারফেস সম্পর্ক হলো, বৃষ্টিপাত যখন বেশি হয় তখন কি হয়? না ওয়াটার সারফেসের পরিমাণও বেড়ে যায়। অপশন এ হবে এটার রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, ওয়াটার ডিফ্লিক্ট নির্ধারণে কোন সময় অধিক সংবেদনশীল? ওয়াটার ডিফ্লিক্ট নির্ধারণে কোন সময় অধিক সংবেদনশীল? না ওয়াটার ডিফ্লিক্ট নির্ধারণে কি হয়ে থাকে? না গ্রীষ্ম, যখন পিইটির পরিমাণ বেশি হয়, ঠিক আছে, তখন ওয়াটার ডিফ্লিক্ট এর পরিমাণ কি হয়? না বেশি হয়ে থাকে। অপশন এ হবে এর রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, মেরুতে ইনসুলেশনের দৈনিক দিক কি? মেরুতে ইনসুলেশনের দৈনিক দিক কি? না মেরুতে ইনসুলেশনের দৈনিক দিক হচ্ছে কি? না কম হয়ে থাকে। কারণ কি হয়? না সূর্য রশ্মি তীক্ষ্ণ কোণে বা তীক্ষ্ণভাবে পড়ে বা হেলে পড়ে, ঠিক আছে? অ্যান্সার হবে অপশন এ। পরবর্তী কোশ্চেন, হর্স ল্যাটিটিউড কি প্রভাব ফেলে? হর্স ল্যাটিটিউড আমাদের জাহাজের গতি, যেখানে স্থিতিশীল বাতাসের ভ্রমণে সহজ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, সাবপোলার লো ও পোলার জেটের সম্পর্ক কি? না সাবপোলার লো ও পোলার জেটের সম্পর্ক হচ্ছে কি? না উপরের বায়ুচাপের কারণে সাবপোলার লো হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন,
CFA ও CSA এর পার্থক্য কি? না S শীতে শুষ্ক, F এটা কি হয় না বর্ষায় স্থায়ী হয়ে থাকে। অপশন। পরবর্তী কোশ্চেন দেখো, ময়েশ্চার ইন্ডেক্সের পরিমাণ 20 বেশি হলে অঞ্চলটি কি ধরনের হয়ে থাকে? আমরা আগেও পড়েছি যখনই ময়েশ্চার ইন্ডেক্সের পরিমাণ 20 বেশি হয় তখন অঞ্চলটি কি হবে আর্দ্র হয়ে থাকে, মানে সেখানে শাকসবজি বা ফসল চাষের জন্য কি হয় না উপযোগী হয়ে থাকে। পরবর্তী, ডোলড্রামস কোন বেল্টের অংশ? ডোলড্রামস কোন বেল্টের অংশ? না ডোলড্রামস হচ্ছে কি না ইকুয়েটোরিয়াল লো বেল্টের। ডোলড্রামস হচ্ছে ইকুয়েটোরিয়াল লো বেল্টের অংশ। কিছুটা আজকে কোয়েশ্চেন প্রবলেম হলো কারণ আমি যে অ্যান্সারগুলো অলরেডি মার্কস করে রেখেছিলাম, যারা পরবর্তীকালে দেখবে টেকনিক্যালের কারণে কিন্তু সেই ফাইলটা সেভ করতে পারিনি, ঠিক আছে? তো অ্যান্সারটা আমি দিয়ে দেব। সো আজকের ক্লাস এখানেই শেষ করছি, ঠিক আছে? পরবর্তী ক্লাস আমরা বায়োজিওগ্রাফি নিয়ে স্টার্ট করব ক্লাস। বায়োজিওগ্রাফি ক্লাসটা আমরা এরপর সোমবার দিন আলোচনা করব। সো আজকে এখানে ক্লাস শেষ।